প্রশ্নে জিজ্ঞাসা করেছে, রাম ও হরির নিকট মোট যতগুলি আম আছে, মধুর নিকট তাহা অপেক্ষা 25টি আম কম আছে, এবং হরির নিকট রামের আমের 3 গুণ আম আছে। তিনজনের আমের সমষ্টি যদি 95 হয়, তবে কাহার নিকট কত আম আছে? তাহলে যেহেতু তিনজনের মোট আমের সমষ্টি 95, তাহলে আমি লিখছি রাম, তোমরা পুরোটা লিখবে রামের আম যোগ, আমি শুধু সংক্ষেপে রাম হরি ভাবে লিখে দিচ্ছি, হরি যোগ মধু সমান 95। এবার কি বলেছে খেয়াল করো, যে রাম আর হরির নিকট মোট যতগুলি আম আছে, মানে দুজনের একসাথে যতগুলো আম আছে, মধুর নিকট তা অপেক্ষা 25টা কম আছে। তাহলে যদি আমরা মধুকে 25টি আম দিই, অতিরিক্ত দিই, তাহলে মধুর সাথে যদি 25খানা আম যোগ করা হয়, সেটা রাম আর হরির আমের সমান হবে। যদি এটা বুঝতে না পেরে থাকো, তাহলে সংক্ষেপে বোঝাচ্ছি। মনে করো রাম আর হরির কাছে 6টা আম আছে, কথার কথা, আর মধুর কাছে 2টো আম আছে, তাহলে কটা কম আছে? 4টে কম আছে, দেখতেই পাচ্ছ, কারণ 6 থেকে 2 বিয়োগ করে 4 হয়। তাহলে মধুর কাছে 4টে আম কম আছে। তাহলে মধুকে যদি আমরা আরো 4টে আম দিয়ে দিই, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে দেখো, এটা তো এর সাথে সমান হয়ে গেল। তাহলে তাই হলো, যেটা বোঝালাম আর কি, যে মধুকে যদি আমরা আরো 25টা আম এক্সট্রা দিই, তাহলে সেটা রাম আর হরির আমের সমান হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, 25টা আমকে দিই, দেখা যাক তারপর কি হয়। তাহলে রাম আর হরি তো ছিলই, এবার মধুর সাথে আমরা কি করলাম, মধুকে আরো 25টা আম দিলাম, 25টা আম দিলাম, এটা প্যাকেটে রাখলাম। এবার সমান চিহ্নে দুদিকেই 25 যোগ করতে হবে। এবার যদি বলো এই দিকে 25টা কেন যোগ করলাম, সেটার নিয়মটা হচ্ছে যে সবসময় নিয়ম হচ্ছে সমান চিহ্নে দুদিকেই আমরা যা যোগ করবো দুদিকেই লিখতে হবে। কারণটা হচ্ছে এরকম, ধরো মনে করো কথার কথা, প্রত্যেকের কাছেই একটা করে আম আছে, কথার কথা, তাহলে মোট কতগুলো আম আছে? 3টে আম আছে। এবার আমি যদি একে ধরো মধু, এটা ধরো মধু, এটা ধরো হরি, আর এটা ধরো রাম, ধরো প্রত্যেকের কাছে একটা করে আম আছে। এবার মধুর কাছে একটা আম আছে, ও ধরো আমরা ওকে আরো 2টো আম দিলাম, কথার কথা, তাহলে এখন মধুর কাছে কটা আম হলো? তাহলে রামের কাছে একটা ছিল, একটাই আছে, হরির কাছে একটা আছে, আর মধুর কাছে কটা হলো? 3টে হলো। তাহলে যোগফলটা কি 3 থাকবে? 3 থাকবে না তো। যোগফলটা এখন কত হয়েছে? 5 হয়েছে। তাহলে 3 একে 4, একে 5, 5টা কতটা বাড়লো দেখো, 3-এর থেকে কতটা বাড়লো? 2 বাড়লো। তাই দেখো, মধুকে আমরা যে 2টো আম দিয়েছিলাম অতিরিক্ত, মোট যোগফলও ওই 2 অতিরিক্ত বেড়ে গেল। ওই জন্য আমরা দুদিকেই সমান চিহ্নের দিকে 25 যোগ করেছি। ঠিক আছে, তাহলে এবার পরের লাইনটা লিখি। তাহলে রাম যোগ হরি যোগ, এবার মধুর সাথে যদি 25টা আম যোগ করা হয়, তাহলে সেটা কি হয়ে যায়? রাম আর হরি সমান হয়ে যায়। তাহলে আবার আমরা রাম যোগ হরি লিখলাম, মানে নাম লিখছি, আদবে এটা রামের আম, হরি রাম, এরম ভাবে তোমরা লিখবে। আমি সংক্ষেপে জাস্ট রাম আর হরি ভাবে লিখে দিচ্ছি। তাহলে মধুর সাথে 25টা আম যোগ করলে এটা আবার একটা রাম আর হরি আমের সমান হয়ে যায়। তাহলে সমান 95 সাথে 25 যোগ করলে কত হয়? 120 হয়। এবার দেখো, রাম আর হরি কবার হয়েছে? এখানে একটা রাম হরি আছে, আবার এখানে একটা রাম হরি আছে, একই জিনিস দুবার আছে। দুবার একই জিনিসকে দুবার যোগ করা মানে কি? 2 গুণ করা বোঝায়। তাহলে 2 গুণ রাম যোগ হরি সমান 120। তাহলে রাম আর হরি কত হলো? রাম আর হরির নিকট মোট কতগুলো আম আছে না, 120কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে হলো 60খানা আম আছে। তাহলে এবার আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়াল কত আছে সেটা আমাদের বার করতে হবে। এবার দেখো, রাম আর হরির নিকট যদি 60টা আম থাকে, আর তিনজনের আমের সমষ্টি 95 দেওয়াই ছিল, তাহলে মধুর আমটা আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে মধু কতগুলো পেয়েছে? মধু পেয়েছে 95 থেকে আমরা 60 বিয়োগ করব, তাহলে হলো 35। তাহলে মধুর নিকট 35টা আম আছে, এটা বোঝা গেল। এবার আমাদের কি করতে হবে না, রাম আর হরির আলাদা করে কে কত পেয়েছে সেটা বার করতে হবে। তো চলো করি। এবার এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, এটা খেয়াল করো, যে হরির নিকট রামের আমের 3 গুণ আম আছে। ঠিক আছে, তাহলে ধরি মানে রাম যদি 1 ভাগ পায়, 1 ভাগ আম পায়, ধরি রাম 1 ভাগ আম পেয়েছে, তাহলে হরি কি বলেছিল? দেখো, হরি বলেছে যে হরির নিকট রামের আমের 3 গুণ আছে।
ঠিক আছে? তাহলে যদি রাম 1 ভাগ আম পেয়ে থাকে তাহলে হরি পাবে এর 3 গুণ, 1-এর 3 গুণ, 1-এর 3 সাথে 3 গুণ করলে 3 হয়, তাহলে 3 ভাগ আম পেয়েছে। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে দুজনে মিলে কত ভাগ আম পেল? এর এখানে 1 ভাগ আর এখানে 3 ভাগ, তাহলে দুজনে পেল 1 যোগ 3 সমান 4 ভাগ আম পেয়েছে। এটা আশা করি বোঝা গেছে। এইবার দেখো কি বলেছিল, আমরা কি বার করেছিলাম, রাম আর হরি দুজনে মিলে মোট কত আম পেয়েছিল? 60 খানা আম পেয়েছিল। তাহলে 4 ভাগ মানে 60টা, তাহলে 4 ভাগ সমান 60, মানে তুমি পুরোটা লিখবে 4 ভাগ আম সমান 60টি আমের মধ্যে লিখবে। তাহলে 1 ভাগ সমান 60কে আমরা 4 দিয়ে ভাগ করছি, তাহলে 15 হয়, কারণ 15 4 60। তাহলে 1 ভাগ কে পায়? 1 ভাগ পায় রাম। তাহলে রাম কটা আম পেল? 15টা কে পেয়েছে? রাম পেয়েছে, রাম পেয়েছে। আর তাহলে হরি কতগুলো পেয়েছে? হরি কি বলেছিল? হরি ছিল যে রামের 3 গুণ আম পেয়েছে, হরি পায় 15 3 গুণ, মানে 15 গুণ 3 মানে 45টি আম। বোঝা গেল? হরি পেল 45টি আম, রাম পেল 15টি আম, আর মধু পেল 35টি আম। দেখো সবকটা যোগ করে দেখো 95 আসবে। দেখো রাম পেয়েছে 15, হরি পেয়েছে 45, আর মধু পেয়েছে 35। যোগ করি, 5 5 10, 10 আর 5 15, 5 হাতে রইল 1, 3 একে 4, 4 4 8 একে 9। দেখো 95, প্রথমে 95টা দেওয়া ছিল প্রশ্নে, দেখো এই 95 দেওয়া ছিল। আর আরেকটা জিনিস খেয়াল করো, এটা তো উত্তর মিলল। আর রাম মানে বলেছিল হরি রামের 3 গুণ আম পায়, দেখো 15 সাথে 3 গুণ করলে 45 হয়, 3 গুণও পেয়েছে। তো সব দিক থেকেই মিলেছে। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।